লক্ষ্মীর ভান্ডারের নতুনদের নিয়ে কিন্তু দারুণ খবর চলে এলো এই মুহূর্তে। লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে বিরাট একটা পরিবর্তন ঘটে গিয়েছে। আপনারা যারা এতদিন ধরে দেখে আসছিলেন যে স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, এখন কিন্তু একটা বড় আপডেট চলে এসছে। আজকের এই ভিডিওতে সেই আপডেট সম্পর্কেই কথা বলবো এবং আপনাদের সমস্তটা জানাবো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা কবে পেতে চলেছেন, এই সমস্ত প্রসেস কবে কমপ্লিট হবে, সমস্ত কিছু। তাই আজকের আপডেটের পরে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারের নতুনদের নিয়ে যখন কথা বলছি তখন শুরুতেই বলতে হয় যে এই ফেব্রুয়ারি মাসেরই 5 তারিখে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে, 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা এখন করা হয়েছে। তো সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাস থেকেই সবার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে, যেটা অলরেডি ঘটে গিয়েছে, সবাই 1500 টাকা করেই পাচ্ছে। এবং তিনি আরও একটা জিনিস বলেছিলেন, যারা নতুন আবেদন করেছে সেই 21 লক্ষ আবেদনও কিন্তু এই মাস থেকেই তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছে তার পরের দিন থেকে আমরা দেখতে পেয়েছি স্ট্যাটাসে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছিল। সবারই 3টে স্টেপ কমপ্লিট হয়েছিল, মুখ্যমন্ত্রী বলার পরেই 4টে স্টেপ কমপ্লিট হয়ে যায় তড়িঘড়ি করে। এবং তার 1-2 দিন পরেই ব্যাংক ভ্যালিডেশনের জায়গায় চলে আসে যে ভ্যালিডেশন লট জেনারেটেড। এর মানে ছিল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের মিল হচ্ছে কিনা, বা আপনারই অ্যাকচুয়াল অ্যাকাউন্ট কিনা, অন্যজনের অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাচ্ছে কিনা, এই সমস্ত কিছু ব্যাংক ভ্যালিড করে দেখবে। তো সেই জন্য লট জেনারেট করা হয়েছিল। তো সেই প্রসেসও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত দেখেছি ভ্যালিডেশন লট জেনারেটেড বলে দেখাচ্ছিল, কিন্তু আজকে যখন আমি স্ট্যাটাস চেক করলাম তখন দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। এর মানে কি, মানে আপনাদের যাবতীয় যা 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 ভেরিফাই করার ছিল ব্যাংকের তরফ থেকে সব কিছু করা কমপ্লিট। এরপরে শুধুমাত্র টাকা ঢোকার পালা। মানে এক কথায় বলতে গেলে আপনারা টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলেন, আর কিছু করার নেই। এবারে অনেকজনের একটা প্রবলেম আসছে যে ইরর বলে আসছে, ব্যাংক ভ্যালিডেশন এরর। তো ওখানে নেম মিসম্যাচ থাকতে পারে, সেখানে দেখিয়ে দিচ্ছে যে কি মিসম্যাচ রয়েছে। তো যাই থাকুক না কেন, যে প্রবলেমই থাকুক না কেন, সেই প্রবলেমটা আগে আপনাদের সলভ করতে হবে। যেমন একটা যদি নামের বানান ভুল হয়, আধার কার্ডের সাথে ব্যাংক যে পাসবুক তার সাথে যদি নাম মেলে একটা বানানো, তাহলে কিন্তু আপনাদের এই এরর চলে আসবে, এবং এরর চলে এলে আপনারা কিন্তু টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের এই এররটাকে মেটাতে হবে। আগে আধার কার্ডও আপনারা চেঞ্জ করতে পারেন, ব্যাংকের পাসবুক আপনারা চেঞ্জ করতে পারেন, যাই করুন না কেন কারেকশন করে আপনাদের সেম টু সেম দুটো রাখতে হবে। তারপরে আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে বিডিওতে যেতে হবে, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবং সাবমিট করার পরে কিছুদিন পরে দেখবেন যে আপনাদের এই এররটা কেটে গেছে, এবং আপনাদের এই এররটা কেটে গিয়ে নতুন যে এখন যার যার সবার আসছে সাকসেস হিসেবে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, এই অপশনটা কিন্তু চলে আসবে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের একটু হ্যারাস হতে হবে স্বাভাবিক। আর চেষ্টা করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে রাখার, তারপরে অ্যাকাউন্টটাকে চালু রাখার। অনেকে আছে পুরোনো অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, যারা যখন জমা দিয়েছিল আর কি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, তখন তারপর থেকে কোনো অ্যাক্টিভিটি করেনি, যেমন টাকা তোলা, টাকা জমা দেওয়া, এই সব কিছু করেনি। তো সেইগুলো এখন থেকে করতে শুরু করে দেবেন, তাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চালু থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট যদি চালু না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে অসুবিধা হতে পারে। তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। যদি সর্বশেষে রেডি ফর পেমেন্ট কথাটা চলে আসে, ভ্যালিডেশন সাকসেস কথাটা চলে আসে, তাহলে আপনাদের আর কিছু করার নেই। এবারে সরকার থেকে টাকা ছাড়লেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা আমি চেক করেছি, সে কিন্তু এবারে নতুন আবেদন করেছিল এবং এবারেই সে টাকা পাবে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা রিলিজ করেনি, আমরা দেখতে পাচ্ছি। কোনো ঘর কিন্তু পেমেন্টের ঘরে আসেনি, দেখাচ্ছে পেমেন্ট ইয়েট টু স্টার্ট, মানে পেমেন্ট খুব তাড়াতাড়ি চালু করা হবে। এবারে এই পেমেন্টটা ফেব্রুয়ারি মাসেই করা হবে না সেটা মার্চে চলে যাবে, সেটাই এখন দেখার। এই পেমেন্টটা কিন্তু মার্চ মাসেও করা হতে পারে, কারণ ফেব্রুয়ারি মাসের অলরেডি আজকে 11 তারিখ হয়ে গেল। তো এরপরে আবার নতুন করে পেমেন্ট করা হবে কি না তা বিষয়ে কিন্তু একটা বড়সড় সন্দেহ রয়েছে, আবার করা হতেও পারে। আমরা জানি যে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু 15 থেকে 26 তারিখ পর্যন্ত নেওয়া হবে। তো সেক্ষেত্রে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে সরকারি অফিসাররা। তো তাই এই কয়েকটা দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের টাকা রিলিজ করে দিতে পারে, আর না হলে মার্চ মাসে গিয়ে আপনারা টাকাটা পাবেন।
এমনটাও হতে পারে, অর্থাৎ মার্চ মাসে নতুনদের টাকা রিলিজ করতে পারে। যখনই রিলিজ করুক না কেন আপনাদের কিন্তু বর্ধিত টাকা 1500 টাকা করেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর নতুনদের উপভোক্তার সংখ্যা হলো প্রায় 21 লক্ষ। তো তাদের সবাইকেই 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু পুরনো 1000 টাকা আর পাবেন না, 1500 টাকা করে এবার পেতে থাকবেন কন্টিনিউয়াসলি। আর আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরে গেলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 9 ফেব্রুয়ারি মাসে ছাড়া হবে। যখনই ছাড়বে তার মধ্যেই আপনাদের 7 দিনের মধ্যেই ঢুকে যাবে। তো 9 ফেব্রুয়ারি মাসে ছাড়বে, 9 পুরোনোদের সাথে যুক্ত করে আপনাদের পরের মার্চ মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, সম্ভাবনা বেশি থাকছে মার্চ মাসে দেওয়ার, কারণ পুরোনোদের সাথে অ্যাড করেই হয়তো নতুনদের একসাথে পেমেন্ট প্রসেস করা হবে এবং একসাথে টাকা ঢোকানো হবে। দেখা যাক কি হয়, সমস্তটাই সময় বলবে। তাহলে আপনারা এবার চটজলদি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে ফেলুন এবং দেখে ফেলুন আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে। আর যাই দেখাক না কেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।